আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আজকের ভিডিওটি রমজানের ফিতরা সংক্রান্ত একটি সম্পূর্ণ বিশদ নির্দেশিকা নিয়ে, যা আপনাকে জানাবে 2026 সালের জন্য সরকারিভাবে কত টাকা ফিতরা দেওয়া উচিত, ফিতরা কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না, ফিতরার টাকা দিয়ে দেবেন নাকি খাবার কিনে দেবেন এবং কখন পরিশোধ করা উত্তম। আমরা এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে প্রতিটি বিষয় বিশ্লেষণ করে দেখাবো, যাতে আপনি সঠিকভাবে আপনার রমজান ফিতরা সম্পন্ন করতে পারেন। ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি মনে করেন এটি আপনার জন্য বা অন্যদের জন্য উপকারী হবে, তাহলে অনুগ্রহ করে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত শেয়ার করুন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সক্রিয় রাখুন, যাতে আপনি আমাদের সকল ইসলামী জ্ঞানসম্পন্ন ভিডিও প্রথমে পেতে পারেন। ফিতরা হলো রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকারমূলক আমল, যা দরিদ্র, অসহায় এবং বিপন্ন মুসলিমদের জন্য খাদ্য ও সহায়তা হিসেবে প্রদান করা হয়। এটি একটি আধ্যাত্মিক দায়িত্ব, যা পবিত্র রমজানের সময় প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য ফরজ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ধন সম্পদ থেকে গরিবদের জন্য কিছু ব্যয় করে, তারা মানুষের জন্য সৎকর্মের জন্য নেয়া হয়েছে। সূরা বাকারা 175 নং আয়াত। অর্থাৎ আমাদের দায়িত্ব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং সমাজের দুর্বল সদস্যদের সহায়তা করতে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার মাসে ফিতরা প্রদান করা মুসলিমদের জন্য মর্যাদা বৃদ্ধি করে এবং পাপ মুছে দেয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফিতরা প্রদান করলে আপনার রোজার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, কোন ধরনের খাদ্য দিয়ে ফিতরা দেওয়া যায়, কাদেরকে ফিতরা দেওয়া উচিত এবং কাদেরকে দেওয়া যাবে না। এছাড়াও আমরা আলোচনা করব সরকারিভাবে নির্ধারিত 2026 সালের ফিতরা টাকার পরিমাণ, যাতে আপনি কোনো দ্বিধা বা সংশয় ছাড়াই আপনার ফিতরা প্রদান করতে পারেন। এই ভিডিওটি শেষ না করার আগে মনে রাখবেন, ফিতরা দেওয়ার সঠিক নিয়ম ও সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু আপনার আধ্যাত্মিক জীবনের জন্য নয়, সমাজের দরিদ্রদের জীবনেও বড় প্রভাব ফেলে। তাই চলুন বিস্তারিতভাবে জানি ফিতরা সম্পর্কে সকল তথ্য কুরআন ও হাদিসের আলোকে। 2026 সালের রমজানের ফিতরা কত টাকা দিবেন? ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সরকারিভাবে রমজান মাস হলো মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি। এই মাসে আমাদের ঈমানের পরীক্ষা হয়, আমল বাড়ানোর সুযোগ থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিশেষভাবে নির্দেশিত আমলগুলো পালন করতে হয়। ফিতরা বা জাকাতুল ফিতর হলো সেই গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম, যা রমজানের শেষের দিকে দেওয়া হয়। ইসলামী শরীয়তে ফিতরা দেওয়ার উদ্দেশ্য হল দারিদ্র, অসহায় এবং বিপন্ন মুসলিমদের সাহায্য করা, যাকে তারা ঈদ উদযাপনে অংশগ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি রোজার মাসে ফিতরা প্রদান করবে, তার পূর্ববর্তী ছোটখাটো পাপ ক্ষমা হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, ফিতরা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আত্মার জন্য একটি পরিশোধক আমল। 2026 সালের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সরকারি ঘোষণায় ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে 120 টাকা প্রতি মুসলিমের জন্য। এটি অর্থের হিসাব অনুযায়ী, অর্থাৎ নগদ টাকা হিসেবে দেওয়া যেতে পারে। তবে কেউ চাইলে খাদ্য সামগ্রীও দিতে পারে, যেমন গম, চাল, খেজুর বা অন্যান্য ন্যায্য খাবার, যা দরিদ্রদের জন্য সরাসরি সহায়ক হবে। সরকার এবং ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর দেশের অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে ফিতরার পরিমাণ নির্ধারণ করে। এটি একটি অনুমোদিত গাইডলাইন, যা মুসলিমদের জন্য সুবিধাজনক। ফিতরা প্রদানের সময়ও গুরুত্বপূর্ণ। ইসলামী শরীয়তে ফিতরা রোজার শেষে ঈদুল ফিতরের আগে পরিশোধ করা উচিত। আগে দেওয়া হলে তা প্রারম্ভিক নফল সাদকা হিসেবে গণ্য হবে, আর পরে দিলে তা শাস্তিযোগ্য নয়, বরং উদ্দেশ্য পূরণ হবে না। ফিতরা দেওয়ার মাধ্যমে একজন মুসলিম তার রোজা পূর্ণতা লাভ করে এবং ঈদুল ফিতরের আনন্দ দরিদ্রদের সাথে ভাগাভাগি করে। এছাড়াও ফিতরা দেওয়ার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সমাজে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। 2026 সালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন 120 টাকা প্রতি মুসলিম হিসেবে সরকারিভাবে ঘোষণা করেছে, যা নগদ বা খাদ্য হিসেবে দিতে পারেন।
সাধারণভাবে নগদ দেওয়াই সবচেয়ে সহজ, কারণ তা সরাসরি প্রাপকদের ব্যবহারের সুবিধা দেয়। তবে যদি কেউ চাইতে চান খাদ্য সামগ্রী হিসেবে, তবে তা অবশ্যই সহজে বিতরণযোগ্য, তাজা এবং প্রয়োজনীয় খাদ্য হওয়া উচিত। খাদ্য দেওয়া হলে প্রাপকের সুবিধা এবং সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। ফিতরা প্রদান করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এটি শুধু আমাদের আধ্যাত্মিক দায়িত্ব পূরণ নয়, বরং দরিদ্রদের ঈদের আনন্দের অংশীদার করা। এজন্য ফিতরা দেওয়ার আগে নিশ্চিত করতে হবে যে প্রাপক সত্যিই সেই ব্যক্তি যিনি ইসলামের শর্ত অনুযায়ী দরিদ্র বা অসহায়। ফিতরা দেওয়ার মাধ্যমে আমরা একদিকে আল্লাহর সন্তুষ্টি লাভ করি এবং অন্যদিকে সমাজের দুর্বল সদস্যদের সহায়তা করি। এই নীতি কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নির্দেশিত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন থেকে সৎকর্মের জন্য ব্যয় করে তারা মানুষকে সাহায্য করে, আর আল্লাহ তাদেরকে দ্বিগুণ প্রতিদান দেবেন। সূরা বাকারা আয়াত 261। অর্থাৎ ফিতরা আমাদের জন্য আধ্যাত্মিক লাভের পাশাপাশি সমাজের দুর্বলদের জন্য সহায়ক। 2026 সালের ফিতরা পরিমাণ অনুসারে যদি পরিবারে একজন থেকে বেশি মুসলিম থাকে, তবে প্রত্যেকজনকে আলাদা আলাদা করে ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে এটি স্বচ্ছ এবং যথাযথভাবে দরিদ্রদের কাছে পৌঁছয়। ইসলামী শিক্ষায় নির্দেশ আছে যে ফিতরা প্রদান করা হলে তা দরিদ্র ও অসহায়দের হাতে পৌঁছানো উচিত এবং তা কেউ না পেলে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এছাড়াও ফিতরা দেওয়া হলো এমন একটি আমল যা রমজানের শেষ পর্যন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরা রোজার শেষে ঈদের দিন পর্যন্ত দিতে হবে। এর চেয়ে আগে বা পরে দিলে উদ্দেশ্য পূর্ণ হয় না। তাই আমরা বলতে পারি 2026 সালের জন্য ফিতরা দেওয়ার পরিমাণ সরকারি ঘোষণা অনুযায়ী 120 টাকা প্রতি মুসলিম নগদ বা খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া যাবে এবং এটি অবশ্যই ঈদুল ফিতরের আগে প্রদান করতে হবে। এইভাবে আমরা নিশ্চিত করতে পারি আমাদের রোজা গ্রহণযোগ্য হবে, সমাজের দরিদ্রদের সহায়তা হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। 2. ফিতরা কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না। ফিতরা বা জাকাতুল ফিতর ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যা শুধু রোজাদারের রোজার পূর্ণতা নিশ্চিত করে না, বরং দরিদ্র ও অসহায় মুসলিমদের সাহায্য করার উদ্দেশ্যও পূরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈদের দিন ফিতরা প্রদান করবে সে তার রোজার জন্য পূর্ণতর গ্রহণযোগ্যতা লাভ করবে। ফিতরা দেওয়ার ক্ষেত্রে প্রাপকের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিস স্পষ্টভাবে নির্দেশ দেয় যে ফিতরা অবশ্যই দরিদ্র ও অসহায় মুসলিমদের দেওয়া উচিত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধন ব্যয় করে তা যেন দরিদ্র ও অভাবী মানুষের জন্য হয়, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাসী। সূরা বাকারা আয়াত 275। অর্থাৎ ফিতরা দেওয়া হবে সেই ব্যক্তির কাছে যার আর্থিক অবস্থা সীমিত এবং ঈদ উদযাপনে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে না। ফিতরা দেওয়া যাবে এমন ব্যক্তিরা হলো: 1. যাদের কাছে মৌলিক খাবার বা খাদ্য নেই। 2. যারা অর্থের অভাবে ঈদ উদযাপন করতে পারে না। 3. যারা রোজা ও ঈদের সময়ে অর্থাভাবে নিজেকে পূর্ণরূপে সমর্থ করতে পারছে না। এই 3টি শর্ত পূরণ হলে ফিতরা প্রদান করা বৈধ এবং সুন্নাহ অনুযায়ী গ্রহণযোগ্য। অন্যদিকে ফিতরা দেওয়া যাবে না: 1. ধনী বা সম্পদশালী মুসলিমদের কাছে। 2. যারা সুপরিচিত এবং আর্থিকভাবে স্বনির্ভর। 3. যারা ফিতরা গ্রহণ করে বিনা প্রয়োজনে অর্থ ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করবে। হাদিসে বলা হয়েছে, ফিতরা কখনো সমৃদ্ধদের উদ্দেশ্যে প্রদান করা যায় না, অর্থাৎ ফিতরা সামাজিক দায়িত্ব হিসেবে দরিদ্রদের জন্য নির্ধারিত। ইসলামী সমাজে এটি একটি ন্যায় বিচারমূলক ব্যবস্থা, যাতে সম্পদের সুষ্ঠু বিতরণ ঘটে। ফিতরা দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রক্ত সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক বিবেচনা করা। মুসলিমদের মধ্যে দরিদ্র আত্মীয়, প্রতিবেশী, অনাথাশ্রমের শিশু বা নির্দিষ্ট গরিবদের উদ্দেশ্যে ফিতরা দেওয়া শ্রেয়। তবে নিজের পরিবারের ধনী সদস্য বা সম্পদশালী আত্মীয়কে ফিতরা দেওয়া বৈধ নয়। এছাড়াও ফিতরা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে প্রাপক মুসলিম হতে হবে। কুরআনে আল্লাহ বলেন, আপনারা নিজের ফিতরা কেবল মুসলিমদের মধ্যেই বিতরণ করুন। সূরা তাওবা আয়াত 60। অর্থাৎ ফিতরা শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। দরিদ্র এবং অসহায় হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষকে ফিতরা দেওয়া শারিয়া মোতাবেক অনুমোদিত নয়। ফিতরা দেওয়ার মাধ্যমে মুসলিম সমাজে দরিদ্রদের স্বনির্ভরতা ও সম্মান বৃদ্ধি পায়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরিদ্রদের ফিতরা দেয় সে যেমন তাদের সাহায্য করে, তেমনি আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। অর্থাৎ ফিতরা শুধু খাদ্য বা অর্থ প্রদান নয়, এটি একটি আত্মিক ও সামাজিক দায়িত্ব।
প্রাপকের চিহ্নিতকরণে সতর্কতা জরুরি। ফিতরা কখনো যুবক বা কর্মক্ষম ধনী ব্যক্তিকে দেওয়া যাবে না। এটি মূলত সেই মানুষের জন্য যার ঈদ উদযাপন করতে যথেষ্ট অর্থ নেই। যদি কোনো মুসলিম নিশ্চিত না হয় যে প্রাপক সত্যিই দরিদ্র কিনা, তবে স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাচাই করে দেওয়া শ্রেয়। অনেক সময় ফিতরা অসহায় মানুষের হাতে পৌঁছানোর জন্য স্থানীয় কমিটি বা মসজিদ প্রশাসন সহযোগিতা করে। ফিতরা দেওয়ার ক্ষেত্রে সতর্কতার আরেকটি দিক হল স্বচ্ছতা, অর্থাৎ দেওয়া হবে এমনভাবে যাতে প্রাপক সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারে, অন্য কেউ হস্তক্ষেপ না করতে পারে। ইসলামী শরিয়তে ফিতরা প্রেরণের লক্ষ্য হল দরিদ্রদের খাদ্য ও ঈদ উদযাপনের সামগ্রী নিশ্চিত করা। এছাড়া ফিতরা দেওয়ার মাধ্যমে মুসলিমরা সমাজে একে অপরের প্রতি দায়িত্ব পালন করে। এটি একটি সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিকারী আমল। ফিতরা প্রদানের সময়ও গুরুত্বপূর্ণ। এটি রোজার শেষ পর্যায়ে ঈদ উল ফিতরের আগে দেওয়া উত্তম। আগে দিলে তা নফল সাদকা হিসেবে গণ্য হবে, পরে দিলে উদ্দেশ্য পূর্ণ হবে না। ফিতরা কেবল মুসলিমদের মধ্যে দরিদ্রদেরকে দেওয়া উচিত, তা কখনো বিত্তশালীদের উদ্দেশ্য দেওয়া যাবে না। এইভাবে ফিতরা সামাজিক ন্যায় বিচার, দরিদ্রদের সহায়তা এবং ঈদ উদযাপনে সমান অংশীদারিত্ব নিশ্চিত করে। 3. ফিতরা টাকা দিবেন নাকি খাবার কিনে দিবেন? ফিতরা বা জাকাতুল ফিতর ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যা রমজানের শেষের দিকে প্রদান করা হয়। ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য হল দরিদ্র ও অসহায় মুসলিমদের সহায়তা করা, যাতে তারা ঈদ উদযাপনে অংশ নিতে পারে এবং আনন্দ ভাগাভাগি করতে পারে। ফিতরা প্রদান করা যায় মূলত দুইভাবে: নগদ অর্থ দিয়ে অথবা খাদ্য সামগ্রী কিনে দেওয়ার মাধ্যমে। ইসলামী শরীয়তে উভয় পদ্ধতিই বৈধ, তবে কিছু বিষয় বিবেচনা করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ফিতরা প্রদান করে তার রোজা পূর্ণতা পায় এবং তার ক্ষুদ্র পাপগুলো মাফ হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় ফিতরা দেওয়া একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আমল, যা রোজার গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। প্রথম পদ্ধতি হল নগদ অর্থ দেওয়া। বর্তমান সময়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতি মুসলিমের জন্য ফিতরার পরিমাণ 70 টাকা নির্ধারণ করেছে 2026 সালের জন্য। নগদ দেওয়া সবচেয়ে সহজ এবং সুবিধাজনক, কারণ এটি সরাসরি প্রাপককে প্রদান করা যায় এবং প্রাপক তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। নগদ দেওয়ার মাধ্যমে ফিতরা প্রাপককে স্বাধীনতা দেয়, যাতে তারা খাদ্য, পোশাক বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে। ইসলামী শিক্ষায় নগদ প্রদান সুপ্রচলিত, কারণ এটি সময় সাপেক্ষ নয় এবং প্রাপককে সর্বাধিক সুবিধা প্রদান করে। দ্বিতীয় পদ্ধতি হল খাবার সামগ্রী কেনা এবং তা সরাসরি দেওয়া। এটি একটি প্রচলিত এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফিতরা প্রদান করে গম, খেজুর খাওয়ার জন্য অন্যান্য খাদ্যদ্রব্য হিসেবে, আল্লাহ তা গ্রহণ করবেন। খাদ্য সামগ্রী হিসেবে ফিতরা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল প্রাপকের সুবিধা নিশ্চিত করা। এটি হতে পারে গম, চাল, খেজুর, যব বা অন্যান্য মৌলিক খাদ্যদ্রব্য। খাদ্য দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক, যাতে তা সহজে বিতরণযোগ্য এবং প্রাপক সহজে ব্যবহার করতে পারে। খাদ্য সামগ্রী দিয়ে দেওয়ার সুবিধা হলো এটি দরিদ্রদের সরাসরি খাদ্য সরবরাহ করে এবং তাদের ঈদ উদযাপনে সহায়ক হয়। তবে খাদ্য দেওয়ার সময় পরিমাণ নির্ধারণ গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, প্রতিজন মুসলিমের জন্য অনুমোদিত খাদ্যের পরিমাণ সরকার বা ইসলামিক ফাউন্ডেশন দ্বারা নির্ধারিত হতে পারে। সাধারণভাবে নগদ দেওয়া বা খাদ্য দেওয়া উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য, তবে সুবিধা এবং পরিস্থিতি অনুযায়ী পদ্ধতি নির্বাচন করা শ্রেয়। যদি কোনো মুসলিম সচেতন থাকে যে প্রাপক নগদ ব্যবহার করতে পারবে না বা সুবিধা নিতে পারবে না, তবে খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া উত্তম। অন্যদিকে যদি প্রাপক নগদ গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে, তবে নগদ দেওয়া সবচেয়ে কার্যকর। ইসলামী শরিয়াতে উভয় পদ্ধতি সুন্নাহ ভিত্তিক এবং বৈধ, তাই মুসলিমরা নিজের সুবিধা ও প্রাপকের সুবিধা বিবেচনা করে পদ্ধতি বেছে নিতে পারেন। ফিতরা দেওয়ার সময়ও গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই রোজার শেষ পর্যায়ে ঈদ উল ফিতরের আগে সম্পন্ন করতে হবে। আগে দিলে তা নফল সাদাকা হিসেবে গণ্য হবে, পরে দিলে উদ্দেশ্য পূর্ণ হবে না। যদি নগদ দিয়ে দেওয়া হয়, তবে প্রত্যেক মুসলিমের জন্য নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ, যদি একজন মুসলিমের ফিতরা 120 টাকা, তাহলে 120 টাকা নগদ দেওয়া হবে। যদি খাদ্য সামগ্রী দেওয়া হয়, তবে 120 টাকার সমমূল্য খাদ্য প্রদান করা হবে।
ফিতরা দেওয়ার মাধ্যমে আমরা সমাজের দরিদ্রদের সহায়তা করি এবং তাদের ঈদ উদযাপনের অংশীদার হই। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরিদ্রদের জন্য খাদ্য প্রদান করে আল্লাহ তা গ্রহণ করবেন এবং তার আধ্যাত্মিক মর্যাদা বৃদ্ধি করবেন। অর্থাৎ ফিতরা শুধু খাদ্য প্রদান নয়, এটি একটি আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্ব যা মুসলিম সমাজে সম্প্রীতি ও ন্যায় নিশ্চিত করে। ফিতরা প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। নগদ বা খাদ্য দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে প্রাপক মুসলিম এবং দরিদ্র। ফিতরা কখনো বিত্তশালী বা সম্পদশালী মুসলিমদের দেওয়া যাবে না। এছাড়াও খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে তা ব্যবহারযোগ্য, তাজা এবং প্রাপকের কাছে পৌঁছাবে। ইসলামী সমাজে এটি একটি ন্যায় বিচারমূলক ব্যবস্থা যা দরিদ্রদের সঠিকভাবে সহায়তা করে। সমাপনীভাবে ফিতরা দিতে গেলে নগদ অর্থ দেওয়া সবচেয়ে সহজ এবং প্রাপকের জন্য সুবিধাজনক, তবে খাদ্য সামগ্রী কিনে দেওয়াও বৈধ এবং অনেক সময় প্রাপকের সরাসরি উপকার নিশ্চিত করে। ইসলামী শরিয়াতে উভয় পদ্ধতি গ্রহণযোগ্য এবং প্রয়োজন অনুযায়ী মুসলিমরা তাদের পছন্দমতো পদ্ধতি বেছে নিতে পারেন। প্রধান লক্ষ্য হল দরিদ্রদের ঈদ উদযাপনে সহায়তা করা, তাদের সম্মান বজায় রাখা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4. ফিতরা কখন পরিশোধ করবেন? ফিতরা বা জাকাতুল ফিতর ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যা রমজানের শেষের দিকে প্রদান করা হয়। ফিতরা প্রদানের সময় যথাযথভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে এটি রোজা পূর্ণতা এবং ঈদ উদযাপনের উদ্দেশ্য পূর্ণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ফিতরা অবশ্যই ঈদের দিন পর্যন্ত দেওয়া উচিত। আগে দিলে তা নফল সদাকা হিসেবে গণ্য হবে, পরে দিলে উদ্দেশ্য পূর্ণ হবে না। অর্থাৎ ফিতরা দেওয়ার সঠিক সময় হল রমজানের শেষ দিনের রোজা শেষে থেকে ঈদুল ফিতরের নামাজের পূর্ব পর্যন্ত। এই সময় ফিতরা দেওয়া উত্তম, কারণ এটি দরিদ্র ও অসহায় মুসলিমদের ঈদ উদযাপনের জন্য প্রস্তুত করে। ফিতরা আগে দিলে যেমন রোজার জন্য গ্রহণযোগ্যতা বাড়ে না, তেমনি পরে দিলে উদ্দেশ্যপূর্ণ হয় না। ইসলামী শরীয়তে এটি সুস্পষ্টভাবে নির্দেশিত যে ফিতরা অবশ্যই রোজার শেষে প্রদান করতে হবে। প্রাচীন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ঈদের দিন আগে প্রদান করতে দেখতেন, যাতে দরিদ্ররা ঈদের আনন্দ উপভোগ করতে পারে। অর্থাৎ ফিতরা দেওয়ার মূল লক্ষ্য হল দরিদ্রদের ঈদ উদযাপনে অংশগ্রহণ করানো এবং তাদের জন্য খাদ্য ও অর্থের সুবিধা নিশ্চিত করা। ফিতরা দেওয়ার সময়টি বেছে নেওয়ার ক্ষেত্রে মুসলিমরা 3টি মূল দিক বিবেচনা করতে পারেন। 1. রোজা শেষে, 2. ঈদুল ফিতরের নামাজের আগে এবং 3. দরিদ্রদের সুবিধা নিশ্চিত করা। প্রথম দিক হল রোজা শেষে। এটি নিশ্চিত করে যে ফিতরা দেওয়ার সময় রোজাদার ঈদের আনন্দে অংশ নেবে এবং তার রোজা পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় দিক হল ঈদুল ফিতরের নামাজের আগে। ইসলামী শরীয়তে ফিতরা দেওয়া উচিত নামাজের পূর্বে, যাতে দরিদ্ররা ঈদ উদযাপনের জন্য প্রস্তুত থাকে। এই সময় ফিতরা দেওয়ার মাধ্যমে রোজাদারের আমল গ্রহণযোগ্য হয় এবং দরিদ্রদের জন্য সুবিধা হয়। তৃতীয় দিক হল দরিদ্রদের সুবিধা। ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য হল দরিদ্রদের সাহায্য করা। যদি ফিতরা দেওয়া দেরিতে হয়, দরিদ্ররা সময়মতো ঈদ উদযাপনে অংশ নিতে পারবে না। তাই ফিতরা দেওয়ার সময় নির্ধারণে দরিদ্রদের সুবিধা সর্বোচ্চ বিবেচনা করা আবশ্যক। ফিতরা দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফিতরার পরিমাণ অনুযায়ী সময়মতো প্রদান করা। সরকার ও ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর নির্ধারণ করে ফিতরার পরিমাণ, যা প্রতি মুসলিমের জন্য নির্দিষ্ট। উদাহরণস্বরূপ 2026 সালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে 70 টাকা প্রতি মুসলিম। ফিতরা অবশ্যই এই পরিমাণ অনুযায়ী দেওয়া উচিত এবং সময়মতো প্রদান করা উচিত। ফিতরা দেওয়ার সময় রোজাদাররা সচেতন থাকবেন যে এটি সামাজিক দায়িত্ব এবং আধ্যাত্মিক আমল। এটি একদিকে দরিদ্রদের সাহায্য করে, অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ সময়ে ফিতরা প্রদান করে আল্লাহ তা গ্রহণ করবেন এবং তার পূর্ববর্তী ছোটখাটো পাপ মাফ হবে। অর্থাৎ ফিতরা দেওয়ার সঠিক সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিতরা নগদ অর্থ বা খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া যায়। যদি নগদ দেওয়া হয় তবে প্রত্যেক মুসলিমের জন্য নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রদান করতে হবে। যদি খাদ্য সামগ্রী দেওয়া হয় তবে 70 টাকার সমমূল্য খাদ্য কিনে দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হবে। ফিতরা দেওয়ার সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রাপক মুসলিম এবং দরিদ্র। ফিতরা দেওয়ার সময়টি সঠিকভাবে মেনে চললে রোজাদারের আমল গ্রহণযোগ্য হয়, দরিদ্ররা ঈদ উদযাপনে অংশ নেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।
ইসলামী শরীয়তে ফিতরা দেওয়ার সময় সম্পর্কিত আরও নির্দেশ আছে। যদি কেউ ফিতরা আগে বা পরে প্রদান করে তবে এটি মূল উদ্দেশ্য পূর্ণ করতে সক্ষম হয় না। তাই রমজানের শেষ দিনের রোজা শেষে থেকে ঈদুল ফিতরের নামাজের পূর্ব পর্যন্ত সময় সর্বাধিক সুপ্রিয়। অনেক সময় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশন দরিদ্রদের জন্য ফিতরা সংগ্রহ করে বিতরণ করে। মুসলিমরা তাদের ফিতরায় স্থানীয় মসজিদে জমা দিতে পারেন এবং মসজিদ কর্তৃপক্ষ তা দরিদ্রদের মধ্যে বিতরণ করবে। এই পদ্ধতি সুবিধাজনক, স্বচ্ছ এবং সামাজিক দায়িত্ব পূর্ণ করে। ফিতরা দেওয়ার সময় মনে রাখতে হবে, এটি শুধু অর্থ বা খাদ্য প্রদান নয়, বরং আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্বও পালন করা। এটি মুসলিম সমাজে দরিদ্রদের মর্যাদা রক্ষা করে এবং ঈদ উদযাপনের সমান অংশীদারিত্ব নিশ্চিত করে। সুতরাং ফিতরা দেওয়ার সময় হলো রমজানের শেষের দিকে থেকে ঈদুল ফিতরের নামাজের পূর্ব পর্যন্ত। নগদ অর্থ বা খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া যেতে পারে, তবে নিশ্চিত হতে হবে প্রাপক মুসলিম এবং দরিদ্র। সময়মতো ফিতরা প্রদান করা রোজাদারের জন্য আধ্যাত্মিক ও সামাজিক সুবিধা নিশ্চিত করে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই তথ্যবহুল এবং সহায়ক হয়েছে। আমরা বিস্তারিতভাবে জানলাম 2026 সালের রমজানের ফিতরা সংক্রান্ত সমস্ত দিক। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত সরকারি পরিমাণ অনুযায়ী ফিতরা 120 টাকা প্রতিজন মুসলিমের জন্য, যা নগদ বা খাদ্য সামগ্রী হিসাবে প্রদান করা যায়। আমরা শিখেছি ফিতরা কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না, এবং কেন দরিদ্র ও অসহায় মুসলিমদের মধ্যে বিতরণ করা আবশ্যক। পাশাপাশি আমরা আলোচনা করেছি ফিতরা টাকা দিয়ে দেবেন নাকি খাদ্য কিনে দেবেন এবং কোন পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক। আমরা জানলাম ফিতরা দেওয়ার সঠিক সময় হলো রোজার শেষ থেকে ঈদুল ফিতরের নামাজের পূর্ব পর্যন্ত। ফিতরা শুধু আমাদের রোজার গ্রহণযোগ্যতা নিশ্চিত করে না, এটি দরিদ্রদেরকে ঈদ উদযাপনের সুযোগও প্রদান করে, তাদের মর্যাদা রক্ষা করে এবং মুসলিম সমাজের সম্প্রীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ফিতরা প্রদান করে আল্লাহ তা গ্রহণ করবেন এবং তার ক্ষুদ্র পাপগুলো মাফ হবে। অর্থাৎ ফিতরা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শিখেছি ফিতরা দেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন, যেন এটি যথাযথভাবে দরিদ্র মুসলিমদের হাতে পৌঁছায় এবং কখনো বিত্তশালী বা স্বয়ংসম্পূর্ণ মুসলিমদের উদ্দেশ্যে দেওয়া না হয়। এছাড়াও ফিতরা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যে প্রাপক মুসলিম হোক এবং সরাসরি উপকৃত হয়। আমাদের উচিত স্থানীয় মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন বা নির্ভরযোগ্য সমাজসেবা সংস্থার মাধ্যমে ফিতরা বিতরণ করা, যাতে এটি নিরাপদ, স্বচ্ছ এবং কার্যকর হয়। ফিতরা নগদ দেওয়া বা খাদ্য সামগ্রী কিনে দেওয়ার উভয় পদ্ধতিই বৈধ। নগদ প্রদান সহজ, প্রাপকের স্বাধীনতা নিশ্চিত করে এবং তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। খাদ্য সামগ্রী দেওয়া হলে এটি সরাসরি দরিদ্রদের জন্য খাদ্য নিশ্চিত করে এবং ঈদ উদযাপনে অংশগ্রহণে সহায়ক হয়। সুতরাং মুসলিমরা তাদের সুবিধা এবং প্রাপকের সুবিধা অনুযায়ী পদ্ধতি বেছে নিতে পারেন। আমরা আরও জানলাম যে ফিতরা দেওয়ার সময় মনে রাখতে হবে, এটি শুধু অর্থ বা খাদ্য প্রদান নয়, এটি আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্ব। এটি মুসলিম সমাজে দরিদ্রদের মর্যাদা রক্ষা করে, তাদের জন্য ঈদ উদযাপনের আনন্দ নিশ্চিত করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়েছে তাহলে অনুগ্রহ করে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিকভাবে ফিতরা দিতে পারে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সক্রিয় রাখুন, যাতে ভবিষ্যতের সকল ইসলামিক জ্ঞানসম্পন্ন ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায়। মনে রাখবেন, ফিতরা দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি আমাদের রোজার পূর্ণতা, দরিদ্রদের সহায়তা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সময়মতো, যথাযথ পরিমাণ এবং যথাযথ প্রাপকের হাতে ফিতরা নিশ্চিত করুন। আল্লাহ আমাদের সকলকে আমাদের রোজা, ফিতরা এবং অন্যান্য সাদাকাহ গ্রহণযোগ্য করুন এবং সমাজে দরিদ্র ও অসহায়দের সহায়তার সুযোগ দিন। আমরা আশা করি এই ভিডিও আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছে এবং ফিতরা সম্পর্কে আপনার জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করেছে। আবারও মনে করিয়ে দিই, 2026 সালের ফিতরা 120 টাকা প্রতি মুসলিমের জন্য এবং এটি নগদ বা খাদ্য সামগ্রী হিসাবে দেওয়া যেতে পারে। ফিতরা দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি লাভ করি, সমাজের দরিদ্রদের সাহায্য করি এবং ঈদ উদযাপনে সমান অংশীদার হই। তাই এই রমজান ফিতরা প্রদানকে একটি গুরুত্বপূর্ণ আমল হিসাবে গ্রহণ করুন, যাতে আপনার রোজা গ্রহণযোগ্য হয় এবং আল্লাহর অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়। ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে বরকতময় ঈদ এবং সফল রমজান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।